হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়ে আমরা ইসলাম খুঁজে পেয়েছি। ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দান থেকে। তাই কারবালা জিনিসটা কি, সার সংক্ষেপ আলোচনা, লম্বা কোনো আলোচনা নয়। একমাত্র কেন হুসাইন শহীদ হইল, অন্য কোনো কারণে না, একটা মাত্র কারণ। কারণটা হচ্ছে বাতিলের সামনে হুসাইন মাথা নত করে, কথা বলা করে। যদি কারবালার প্রান্তর না হইতো, ওয়াহাবিরা আমরার সাথে মিশিয়ে চলাফেরা করলো হইলে কেলা ওয়াহাবি, কেলা সালাফি, কেলা মওদুদি, কেলা শিয়া, কেলা মুতাজিলা, সিনার কোনো ভাও, কথা বলা ভাও ছিল না। কারবালার ময়দান থেকে প্রমাণ হয়ে গেছে কে হাসাইনি হুসাইনি মুসলমান আর কে হচ্ছে ইয়াজিদি মুসলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আরো জোরে বলতে হবে ঠিক কি না? আমরা হচ্ছে হুসাইনি মুসলমান, যার কারণে হুসাইনের পক্ষে আমরা কথা বলি। আর কিছু মানুষ আছে হুসাইনের পক্ষে তো কথা বলেই না, ইয়াজিদ রহমাতুল্লাহি আলাইহি কয়, কথা বলেন ঠিক কি? এরকম কিছু ইমানদার আছে না নাই? লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাগড়ি দেখেই যদি খালি পিছনে ইক্তেদা করার নিয়ত থাকতো, তাইলে তো হুসাইন পিছনে ইক্তেদা করতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝায়া দিলেন, খবরদার, লম্বা দাড়ি থাকলে হবে না, লম্বা টুপি থাকলে হবে না, লম্বা পাগড়ি থাকলে হবে না, লম্বা জামা থাকলে হবে না, ঈমানদার থাকতে হবে। যার ঈমান নাই সে যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক না কেন, তার পিছনে ইক্তেদা করা যাবে না, যাবে না, কথা বলেন ঠিক কি না? হুসাইনকে চিঠি পাঠাইলো 40,000, কয় হাজার, জোরে কোন, কয় হাজার? 40,000 চিঠি পাঠাইছে। শেষ চিঠি নিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ। এখান থেকে শুরু করলাম, নয়তো মানে কয়েকটা কথা বলতে পারবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কোরআনের অনেক বড় পণ্ডিত। সুবহানাল্লাহ বলেন। কথাগুলি আমি কোন জায়গা থেকে বলতেছি, দলিল নেন। দলিলের কিতাবের নাম তারিখুল খুলাফা, খলিফাদের ইতিহাস। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের ভিতরে এই ঘটনা চমৎকার ভাবে খুঁজে পাবেন। এরপরে আল বেদায়া ওয়ান নিহায়া, প্রসিদ্ধ একটা কিতাব। এই কিতাবের ভিতরেও এই কথাগুলি পাবেন। এই কথাগুলি আমি আপনাদের কাছে পুনরুত্থান করতেছি, কোন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া হুসাইন, ও হুসাইন, চিঠির লেখাটা বড় সুন্দর, লেখাটা বড় ভালো, কিন্তু নমুনা বেশি ভালো না। হুসাইন ডাক দিয়া কয়, না না গো, ও নানা জান, আমি যদি ওই কুফা নগরে না যাই, কুফা নগরের মানুষেরা আমার চিঠি লিখছে রে, আপনি যদি না আসেন আমরা তো ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে, আমার নানার সামনে আমি কি জবাব দেব, তারা যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে। এইবার ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, যাই হোক তুমি মক্কা থেকে যেতে পারবা না, মদিনা ছেড়ে আসছো, কিন্তু মক্কা থেকে তোমারে যাইতে দিব না। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও নানা জান, মদিনা থেকেও তো আমি আসতে চাই নাই। মারওয়ান আমার পাশে তরোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে কতল করার জন্য। রাত্র যখন গভীর, নানার রোদের সামনে যাইয়া শেষবারের মতো নানার কাছে কয়েছি, নানা গো, ও নানা, জীবনে আর কোনদিন দেখা হবে না, বিদায় দেন, বিদায় দেন, জীবনের শেষ তরে আপনারে ছেড়ে চলে যাইতেছি গো নানা। আমার তো আসতে মন চাই নাই, কিন্তু কি করব, আমি বাধ্য হয়েছি। এমন সময় ডাক দিয়া কয়, হুসাইন, তুমি যাওয়ার আগে একজন দূত পাঠানো দরকার। সংক্ষিপ্ত করলাম, মুসলিম বিন আকিলকে পাঠানো হলো তার 2 সন্তান সহ। পৌঁছে গেল কুফা নগরের মধ্যে। কুফা নগরের মধ্যে যাইয়া পৌঁছাইলে মুসলিম বিন আকিলের কাছে 12,000 মানুষ বায়াত হয়ে গেছে। কয় হাজার? 12,000 বায়াত। চিঠির হুসাইন, ও
হুসাইন আর দেরি করবেন না, আপনি চলে আসেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়া দিল। লম্বা কাহিনী সকলে জানেন, কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দেয়। মুসলিম বিন আকিলকে পাচিরের উপরে উঠাইয়া ধাক্কা মাইরা ফালাইয়া শহীদ কইরা ফালাইছে। দুইটা সন্তান একটা লোকের কাছে দিয়া কয়, ভাই এই বিপদের সময় কেউ আমার পাশে রইল না, একমাত্র তোমারই দেখছি, তোমারে দেখে আশেকের সুর মনে হয়, দুইটা সন্তান তোমার কাছে আমি দিয়া দিলাম। আর একটা কথা শোনো, হুসাইনকে খবর পাঠাও হুসাইন যেন কুফা নগরীর মধ্যে না আসে। আল্লাহ কুদরত বোঝা বলো তাই মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। দুইটা সন্তান রে বলল, ও বাবারা রে, এই আমার বাড়িতে তোমরা সারাদিন থাকো, রাতের বেলায় মদিনার পথে পৌঁছায় দিও। রাত্র যখন হয়ে গেছে রে, এই রাতের বেলায় মদিনার দিকে যাইতে শুরু করলো একটা কাফেলা। এই কাফেলার দিকে যখন যাওয়া শুরু কইরা দিছে রে, এমন সময় সারা রাত পর্যন্ত দুইটা সন্তান ঘুরলো। সারা রাত ঘুইরা ঘুইরা দেখে যে তারা এই জায়গার মধ্যে হাজির। সুবহানাল্লাহ কন্যা কেমনে যাবে? শাহাদাতের গান লেগে গেছে নাকির মধ্যে, যাওয়ার কোন ব্যবস্থা নাই। এই দুইটা ভাই সকলেই জানেন শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে হাজির। প্রথম প্রহর শুরু হয়ে গেল, ফুরাতের নদীর পানি বন্ধ করে দিল। ডাক দিয়া কয়, শোনো রে, আমি তোমাদের কাছে একটা আর্জি জানাই, হয়তো বা আমারে মক্কায় যেতে দাও, নয়তো মদিনায় যেতে দাও, নয়তো আমারে তোমরা এখান থেকে বিদায় দাও, কোনো না কোনো একটা দেশের মধ্যে যায় সাধারণ জীবন যাপন করবো। নারায়ে তাকবীর। আধা ঘন্টার সময় দিচ্ছে, নারায়ে তাকবীর। এইবার ডাক দিয়া কোন হুসাইন যাইতে দেওয়া হবে না, যাইতে দেওয়া হবে না। যাক, আসলে সময় বক্তায় বলে এটা ওয়াজ সুন্দর হয় না। যাক, আমি তো আপনাদের আরে এটার একটা সিস্টেম আছে না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করে দিবেন। এই আগে ভাগে উঠছিলাম যে ভাবছিলাম আমার আবার রাতের বেলায় চট্টগ্রামে ট্রেন ধরতে হবে।